بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আমাদের একজন সম্মানিত ভাই দাড়ি সম্পর্কে প্রশ্ন করেছেন, দাড়ি বিধান কি এবং কতটুকু দাড়ি রাখা যাবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের 63 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতে ফিতনায় ফেলবেন অথবা তাকে কঠিন শাস্তি দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতকে কোনো কিছু করার আদেশ করেন সেটা ফরজ হয়ে যায়। তো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখার আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসসুশ শাওয়ারিব ওয়া আফুল লিহিয়া, তোমরা মুখকে ছোট করো এবং দাড়ি ছেড়ে দাও। তো দাড়ি যতটুকু ছাড়া যায় ততটুকু ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিলেন বুক ভরা দাড়ি, কাজেই সমস্ত নবী এবং রাসূলদের দাড়ি বুক ভরা দাড়ি ছিলেন। তো বুক ভরা দাড়ি রাখতে হবে আমাদেরকে। আর এই দাড়ি রাখাটা ফরজ আর কাটাটা হারাম। ফরজের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, বুখারী মুসলিম হাদিস, তোমরা দাড়ি ছেড়ে দাও, মুখকে ছোট করো, দাড়ি রাখো। দাড়ি রাখা মানে ছেড়ে দাও মানে যত লম্বা করা যায়, অর্থাৎ বুক ভরা, কমসে কম বুক ভরা হতে হবে, বুকের মধ্যে থাকতে হবে দাড়ি। আর এটা হচ্ছে দাড়ি রাখা ফরজ আর কাটা হলো হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তো কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেন সেটা অবশ্যই পালন করতে হবে, কারণ আদেশ করার কারণে এটা ফরজ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলের আদেশ যে অমান্য করবে তাকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। যে সমস্ত কাজের ব্যাপারে কঠিন শাস্তির কথা এসেছে এবং রাসূল আদেশ করেছেন সেগুলো ফরজ হয়ে যায়, সেগুলো অবশ্যই করতে হবে। অনেকে মুছ কামিয়ে ফেলে, মুছ কামানোটা আবার মাকরুহ। মুছ কামালে মেয়েদের সাথে তুলনা হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোককে মোছও দেন নাই, দাড়ি দেন নাই। এখন একটা লোক যদি দাড়ি রাখে আবার মুছ কামিয়ে ফেলে, তো কামানো মানে একদম মুছে ফেলা, এটা জায়েজ নাই। দাড়ি লম্বা থাকবে এবং মুছ ছোট থাকবে, অর্থাৎ মুছ দূর থেকে যেন দেখা যায় যে তার মুছ আছে। মুছ ছোট করতে হবে, লম্বা রাখা যাবে না, মুছকে লম্বা করা যাবে না, ছোট রাখতে হবে। একদম ব্লেড দিয়ে কামিয়ে ফেলাটা এটা জায়েজ নাই। মুছ যে তার আছে সেটা দেখা যেতে হবে। আবার দ্বিতীয় হচ্ছে যে দাড়ি কামানোটাও মেয়েদের সাথে তুলনা করা হয়, কারণ যারা নাকি পুরুষ যদি মেয়েদের বেশ ধরে এবং মেয়েরা পুরুষের বেশ ধরে তাদের আল্লাহ লানত। কাজে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চেহারা দাড়ি দিয়েছেন দাড়ি রাখার জন্য, এই জন্য দাড়ি রাখাটা ওয়াজিব, কাটাটা হারাম। আর যদি সে কাটে তাহলে সে আল্লাহর আদেশকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করলো, এই জন্য তার শাস্তি। যদি তওবা না করে এই অবস্থা মারা যায় তাহলে সে মেয়েদের আকৃতি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। হাদিস শরীফে যে যেভাবে মারা যায় ঠিক সেইভাবে সে কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠবে। একটা লোক যদি এখন দাড়ি কামানো অবস্থায় মারা যায়, তার চেহারা দাড়ি না থাকা অবস্থা, কামানো অবস্থায় সে কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠবে। তো এটাই তার পাপী হওয়ার একটা প্রমাণ, যা সারা বিশ্বের মানুষ সেদিন দেখবে তাকে, যে সে দাড়ি কামিয়ে আল্লাহ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকে অমান্য করে এবং মেয়েদের সাদৃশ্য নিয়ে হাশরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। তো এটা তার জন্য অনেক বিপদের কথা। কাজেই দাড়ি রাখাটা একটা ইবাদত এবং ফরজ ইবাদত, এটা রাখলে সওয়াব হবে আর না রাখলে গুনাহ হবে এবং তার জন্য শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবে যেন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সর্বক্ষেত্রে পালন করতে পারি এবং নিশ্চিত যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের সকল ধরনের কল্যাণ দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।